ভাই মানব, গত বছরও তুমি আমাদের সাথে ছিলে, কসম সে খুব মজা এসেছিল সেদিন। আরে বন্ধুরা, মানো আমাদের সঙ্গে আছে, এইবারও মজা আসবে। কেন মানব? আরে স্যার, আপনাদের সেবা করাই আমার কর্তব্য। আমার তো সবসময় এইটাই চেষ্টা থাকে যে এই আইল্যান্ডে আসার লোকজন সব মস্তি সবসময় করতে থাকো। আচ্ছা একটা কথা বলো মানব, এই আইল্যান্ডে সবকিছু তেমনই আছে না কিছু বদলে গেছে? আরে স্যার, এই আইল্যান্ডে কি বদলবে? বদলে যায় তো শুধু মানুষ। কেউ সুধীর দা, ঠিক বলেছি তো আমি? আরে দাদা, তুমি ঠিক বলেছো বা ভুল বলেছো, এইটার ফয়সলা তো সুরেশ করবে আমাদের। কেন সুরেশ? আরে এতে সঠিক আর ভুলের কি আছে? আমরা 5 বন্ধু আর সঙ্গে এই মানব, বাস জঙ্গলে মঙ্গল হবে। কেন ডক্টর সাহেব? সত্যি বলেছো ভাই, মানব ইজ গ্রেট। ওয়েলকাম টু সি ভিউ রিসর্ট। আপনার সবাইকে আমন্ত্রণ আছে। এই বারিশ, বিন বাদলের বর্ষা কি করে চালু হলো? রাস্তায় ওয়েদার খুব ভালো ছিল, হঠাৎ এই ওয়েদারে কি হয়েছে জানি না। আপনারা বসুন, আপনার জন্য ছাতার ব্যবস্থা করছি। ওকে। বাহ ভাই, কি সুন্দর মৌসুম, মজা এসে যাবে। এবার দেখবে এই মৌসুমে আমাদের অসল ছুটির মজা। আরে ইয়ার, আর কত দের ওর অপেক্ষা করতে আমাদের? হ্যাঁ, চলো বৃষ্টিতে ভিজি, এনজয় করি। পাগল নাকি? আরে ভাই, বৃষ্টিতে ভেজার কি দরকার আছে? কেন? 2 সেকেন্ডের রাস্তা, দৌড়ে পৌঁছে যাবো। হ্যাঁ, আর কি? তোর ভেজার থেকে তুই ভিজ, আমরা চলছি। ঠিক আছে ঠিক আছে, তোমরা যাও। চলো 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 আমি বন্ধুরা। বৃষ্টিতে ভিজবো, এনজয় করবো। কর কর, তুই সবসময় এনজয় enjoy কর। থাকে। যাও যাও যাও, চলো চলো। কি সুন্দর বৃষ্টি। ইন্সপেক্টর সাহেব, আমাদের রিসোর্টের যে ফ্ল্যাগ আছে, কাফি গভীরতা আর মজবুতের সঙ্গে ছাদে লাগানো হয়েছিল, তারপরেও না জানে দুর্ঘটনা ঘটে গেল। আর এই রডকে দেখুন, এটাও খুব মজবুতির সাথে গাড়া হয়েছিল। তারপরেও আপনার কোনো সন্দেহ থাকলে আপনি ছাদে গিয়ে দেখতে পারেন। যা কিছু হোক, এই কথা নিয়ে ইনকোয়ারি করতেই হবে। যখন পর্যন্ত এইখানে ইনকোয়ারি না হয়, তাহলে শুনুন, এই আইল্যান্ড থেকে কেউ বাইরে বেরোবে না। ওই জায়গায় আছে, রুমটাও সেরম। কিন্তু পিছলি সময় মগনের সাথে কত মজমস্তি করেছিলাম। ইয়ার নিজের মগন খুব জিন্দাদিল মানুষ ছিল। আমাকে তো খুব প্রচুর অজব ফিল হচ্ছে। হ্যাঁ ইয়ার,
এখানে এসে এমন শক লেগেছে সারা জীবন মনে থাকবে। পুরো মুড খারাপ হয়ে গেছে। ইয়ার চলো ফিরে চলি। ভাই যেতে পারলে তো নিশ্চয়ই যেতাম, কিন্তু তুমি শোনো নি ইন্সপেক্টর কি বলেছিল, যে যতক্ষণ ইনকোয়ারি শেষ না হবে আমরা এখান থেকে যেতে পারবো না। হ্যাঁ ভাই, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, কি করতে পারি আমরা? অ্যাক্সিডেন্ট তো হয়ে থাকে না ভাই। আমাদের এই দুর্ঘটনা ভুলে যাওয়া উচিত। তারপর যখন এখানে সময় কাটাতেই হবে, তো কেন না ভালো সময় কাটাই। আমি এটা মানবকে বলছি, ও কোনো জোগাড় অবশ্যই করবে। হ্যালো, হ্যাঁ মামা, আমি মানু বলছি। না না, এইটা ট্রিপটা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আমি এবার আপনাকে কারণটা কি বলবো। প্রচুর খারাপ ঘটনা হয়ে গেছে মামা। আমার একটা কাস্টমার মৃত্যু হয়েছে। এনিওয়ে মামা, আমি আসার আগে আপনাকে ফোন করব। ওকে মামা, বাই। আরে গুড ইভিনিং স্যার। মানব, হোয়াট আ সারপ্রাইজ। এখন তোমার নিয়ে কথা হচ্ছিল। আচ্ছা, কামিং কামিং, চলে থ্যাংক ইউ। মানব, সুধীর সত্যি বলেছে, আমরা তোমাকে মনে করছিলাম। কেমন আছো ভাই? দেখুন, এই ঘটনাটা তো হয়ে গেছে, আর পুলিশ ইন্সপেক্টর না ওয়ার্নিংও দিয়েছে যে যখন পর্যন্ত পুরো ইনকোয়ারি না হয়ে যায় আমরা কেউ বাইরেতে বেরোতে পারবো না। আমরা ভাবলাম যে আপনারা এখানে বোর হবেন, তার থেকে ভালো হয় যে আপনাকে আমি ঝিলে ঘুরিয়ে চলে আসি। আরে ভাই, তুমি তো আমাদের মুখের কথা কেড়ে নিলে, রাইট? তো ঠিক আছে, কাল সকালে 7টার সময় আপনাদের সবাই নিতে আসছি, আপনারা সব রেডি থাকবেন। ওকে, ঠিক আছে, কিন্তু ঠিক 7টার সময় না? ডান। বাই বাই Bye. বাই বাই।
আরে ভাই, আমি তো তৈরি হয়ে গেছি। মানব আসেনি এখনো। হ্যাঁ ভাই, আজ 4টা টাইম দিয়েছিল আর 4:30 হয়েছে। আরে ছাড়ো না ওকে, আমরা চলি না। মানব, আরে আমি বুঝতে পারছি না, এত ছোটোর কথা এত বড় ইস্যু কেন করছো? আরে আর আমরা লাস্ট ইয়ারে এসেছিলাম না, সারা এলাকা আমাদের দেখা হ্যাঁ। আছে, বেরোবো ঘুমে আসবো আর কি। কিছুক্ষণ আরো অপেক্ষা করে নিতাম যদি। আরে এই यार, यार, ছাড় না মানবকে। চলো এ না সঠিক यार। বলছে, চলো যাই, চলো। চল Come on, চলো কমন, আরে চলো यार।
ভাই ভুলই করেছি, মানবকে সঙ্গে নিয়ে আসা দরকার ছিল। হ্যাঁ বন্ধু, যদি মানব সঙ্গে থাকতো না, তাহলে এই মেয়েটার সাথে ইন্ট্রোডাকশন করে দিত। আরে এটা এমন কি বড় কথা আছে? আরে মানব নয় তো আমি কোন রোগের দাবাই? আরে বন্ধু সুরেশ, তুই পটাতে প্রচুর ওস্তাদ। তুই একটা কাজ কর, তুই এখানে গিয়ে যে কোনোভাবে ওকে পটিয়ে নিয়ে আয়, রাত্রে আমাদের কমরেটে নিয়ে আসবি। ব্যাস, বাকি তো তাহলে আমরা দেখে নেব। বাস এই যাবো আর এই আসবো, কিন্তু তোমরা সবাই লুকিয়ে পড়ো। ওকে, যদিও দেখে ফেলে তবে সমস্ত প্ল্যান চপট হয়ে যাবে। রাইট। তুই যা যা যা। যা, অল দ্য All the বেস্ট। best. থ্যাংক ইউ। হ্যালো, হাই, আই এম সুরেশ। আর আপনি? আমার নাম সালোনি। আরে কি সংযোগ আছে, আমাদের দুজনের নামের রাশি তো সেম আছে। এস ফর সলোনি আর এস ফর সুরেশ। এমনিতে আমরা রয়্যাল গার্ডেন রিসোর্টে এসেছি। আচ্ছা, আমি কি আপনার কাছে বসতে পারি? ইয়েস শিওর, বসুন। হ্যাঁ, থ্যাংক ইউ। আমি তোমাকে, আমার মানে আপনাকে তুমি বলতে পারি? হ্যাঁ, তুমি খুব ভালো গান গাও। থ্যাংক ইউ। আজ সন্ধেবেলায় ডাইনিং হলে আমার প্রোগ্রাম আছে, আপনি আসবেন। হ্যাঁ, কেন নয়, কেন নয়। কিন্তু কিছু বন্ধু আছে আমার সঙ্গে। ওদেরও সাথে নিয়ে আসবেন। নিশ্চয়ই, কিন্তু আপনাকে আমাদের জন্য একটা প্রাইভেট শো করতে হবে। কি? আগে আসলে আপনার আগে যে সিঙ্গার ছিল না, সে আমাদের জন্য একটি প্রাইভেট শো করেছিল। ফিসের চিন্তা করবেন না, যেটা আপনার দরকার আছে আপনাকে দেওয়া হবে। কি হলো, কি হলো? দুটো হাত জলের বাইরে আসলো, তারপরে সে সুরেশকে ধরলো আর জলের ভেতরে টেনে নিল। তারপরে ওনাকে বাঁচানো গেল না। শুধু দুটো হাত? হ্যাঁ, মাত্র দুটো হাত। মিস সলোনি, ওই দুটো হাত পুরুষের ছিল না মহিলা? আগে মহিলার। হুম, আপনি প্রচুর ভয় করছেন। আপনি আরাম করুন, দরকার পড়লে আপনাকে ডেকে নেওয়া হবে। হ্যাঁ, ডক্টর সাহেব, আমার প্রচুর আফসোস আছে যে আপনার ট্রিপ খারাপ গেল। আপনি যখন পর্যন্ত যেতে না পারেন, যখন পর্যন্ত ইনকোয়ারি শেষ না হয়ে যায়, কেননা এই হাদসাটা আপনার সাথে দুবার হয়ে গেছে। ওকে কনস্টেবল, ডেড বডি পোস্টমর্টমে পাঠিয়ে দাও।
সিনহা আঙ্কেল, আপনি? বাবা মানব, প্রিয়া কোথায় আছে? প্রিয়া? হুম। প্রিয়ার ব্যাপারে আঙ্কেল ভোলা আমি কি করে বলতে পারবো? ওই তো এখান থেকে নকরি ছেড়ে চলে গেছে। এটা তুমি কি বলছো মানব? ও তো কয়েক মাস ধরে বাড়িতে আসেনি। যখন ও প্রোগ্রাম করতো তখন কয়েক মাস বাইরেই থাকতো। সেই সময় ওর কোনো চিন্তা হতো না আমার, কিন্তু এখন তো এই রিসোর্টেই কাজ করতো। না 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 আঙ্কেল, ওই জায়গায় তো কোনো অন্য মেয়েকে রাখা হয়েছে। হ্যাঁ, আমি তো কিছু বুঝতে পারছি না, আমি কি করি মানব? দেখো মানব, আমার এই কাজে তোমার হেল্প চাই প্লিজ। আমার জোয়ান মেয়ে অনেক মাস থেকে বাইরে আছে, হতে পারে কোনো ছেলের সাথে এখানে ওর রোমান্স হয়ে গেছে, আরও কোনো কথা হতে পারে মানব। এখন তো শুধু আমি তোমারই আশ্রয় চাই মানব, তোমার। দেখুন আঙ্কেল, কিছু দিনের জন্য শহরে কাজে যাচ্ছি। আমি যখনই ফিরে আসবো তখন আমি আপনার সাহায্য করব। কিন্তু ওর আগে আপনার থাকার ব্যবস্থা করছি। আসুন, ঠিক আসুন আছে। আমার সাথে। বাবা, আমি তোমার সামনে আসতে পারবো না, কোনো দিনও না। কে ওখানে? আমি রে মা। হ্যাঁ মা। পুরনো শ্যাম্পুটা ইউজ করিস না, ওটাতে তোর চুল খুব ঝরে মা। চিন্তা করো না মা, এই যে নতুন শ্যাম্পুটা আছে না, এটা ইউজ করলে চুল পড়ে না। ঠিক আছে মা, এবার তাড়াতাড়ি বেরিয়ে আয়। হ্যাঁ। সলোনি, মা! কি হয়েছে রে মা? কি হয়েছে মা? ওখানে একটা মেয়েকে দেখতে পারলাম, হ্যাঁ, এখানে তো কিছুই নেই। কিন্তু মা আমি এখানেই দেখেছিলাম। তুই এমনি ভয় পেয়ে গিয়ে থাকবি। চল, তোর শোয়ের টাইম হয়ে গেছে, তৈরি হয়ে নে তাড়াতাড়ি। মা! চল চল চল, তাড়াতাড়ি চল। হ্যালো। হ্যালো সলোনিজি, আমি ডক্টর মতিলাল বলছি। হ্যাঁ বলুন। দেখুন, এমন আছে যে প্রোগ্রাম শুরু হওয়ার আগে যদি 10 মিনিটের জন্য আপনি আমার রুমে এসে যান। কিছু ব্যাপার আছে কি? আগে খুব গুরুত্বপূর্ণ।
দেখুন, আপনার সাথে যে সুরেশ ছিল না, উনিও এই কথাটাই বলেছিলেন। ঠিক আছে, আমি শোতে যাওয়ার আগে আপনার সাথে দেখা করে যাচ্ছি। হ্যাঁ। কি হয়েছে মা? কি ভাবছিস? কিছু না মা, আমার শোর টাইম হয়ে গেছে। যদি তোমার খিদে পায় তো খাওয়ার আনি খেয়ে নিও তুমি, ঠিক আছে? না রে মা, তুই তোর শো শেষ করে আয়, তারপর দুই মা বেটি একসাথে বসে খাবো। ঠিক আছে মা, আমি আসছি। হ্যাঁ, আরে ভাই, ও তো বলছিল যে ওকে সুরেশের রুমে আসার জন্য বলেছে। যাই কিছু বলো ভাই, আমাদের সুরেশ ছিল বড় রঙ্গিলা। হ্যাঁ? ডক্টর সাহেব, তুমি? হ্যাঁ ডক্টর সাহেব, ইনি সিনা অঙ্কাল আছেন, হুম। প্রিয়ার বাবা আছে। প্রিয়া? হ্যাঁ, ইনি প্রিয়াকে খুঁজছেন। প্রিয়া যখন আখের সময় এখান থেকে গিয়েছিল তখন আমাকে বলেছিল যে আপনাদের সাথে দেখা করতে আসছি। ডক্টর সাহেব, হতে পারে যে ওর নিজের ব্যাপারে কিছু আপনাকে জানিয়েছে। দেখো, 1 মিনিট, লেসেন, এই সময় তুমি এখান থেকে বেরো। এর জন্য আমরা যা কথা বলবো কালকে বলবো। আর একটা কথা, আমি প্রিয়া ব্যাপারে কিছু জানি না, জাস্ট নাথিং, ওকে? দেখুন সাহেব, আমি অনেক মাস থেকে আমার মেয়েকে খুঁজছি। সিনা সাহেব, যদি আপনি পরেশান আছেন পুলিশ স্টেশন যান, রিপোর্ট করুন। সেট সিঙ্গার, ও সিঙ্গার আছে, ওর নিজের প্রোগ্রামের সিলসিলায় কোনো বেরিয়েছে। আপনি এখান থেকে চলে যান, আমার মুডের এমনি খারাপ আছে। চলুন আঙ্কাল। খুব এসেছিল কবাবে হাড্ডি হতে। সলোনি, সলোনি, যেখানে যাচ্ছ সেখানে যেও না। সলোনি, কে বলো? কি আছে ওখানে? শালুনি, কি হয়েছে? শালুনি, ওখানে ওখানে কেউ আছে। কি এইদিকে কি ওই ওই হাতটা, হাতা? সেই হাতটাই যেটা আমি লেকে দেখেছিলাম। ওখানে কেউ আছে মানব। শালুনি, আমি ওখানে দেখে এসেছি, ওখানে কেউ নেই, কিছু নেই। মানব, তুমি আমাকে বিশ্বাস কেন করছো না মানব? শালুনি, শালুনি, এই তোমার মনের বহাম আছে। রিল্যাক্স, রিল্যাক্স। দেখো, নিজেকে নিজে সামলাও, নিজের মুড ঠিক করো। আজকে তোমার শো আছে। হ্যাঁ, মানব, আমি দেখো, এমন এমন সুযোগ বারবার পাওয়া যায় না। কিভাবে যে তোমাকে বিশ্বাস করাই? ওকে ওকে, এই ব্যাপারে আমরা 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 আবার কোনো দিন কথা বলবো, ওকে? চলো, তোমার শো আছে, তোমাকে শোনার জন্যে, তোমাকে দেখার জন্যে, তোমার জন্য ভিতরে অপেক্ষা করছে। যাও। চলুন সিনা আঙ্কল। হ্যাঁ। আরে মতি, এখন পর্যন্ত ওর দেখা নেই। গিয়ে সলোনীকে ফোন তো কর। হুম।
হ্যালো, কে বলছেন? আমি মতিলাল বলছি। সলোনি কোথায় আছে? স্যালোনি? ও এক্ষুনি বেরিয়েছে। ডাইনিং হলে ওর গানের প্রোগ্রাম আছে। আচ্ছা আচ্ছা, ওকে। কি হয়েছে? আরে ভাই, ও তো বের হয়ে গেছে ডাইনিং হলে। হোয়াট ইজ দিস ইয়ার? আমরা এখানে বোকার মতন ওয়েট করছি, ও এখানে চলে গেছে। অদ্ভুত। চলো 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 চলো। চলো 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 চলো। এক্সকিউজ মি। বিউটিফুল, বাহ বাহ বাহ, ভেরি গুড শো। থ্যাংক ইউ। বাহ সলোনিজি বাহ। আমরা তরপাতে থাকি, ঝলক বর্ষাতে থাকে, বর্ষাতে থাকে। কি কথা আছে? দেখুন, আই এম রিয়েলি সরি, আমি আসতে পারিনি। না না না, লজ্জা হওয়ার কোনো দরকার নেই। আমি বুঝতে পারি যে কিছু আর্জেন্ট কাজ চলে এসছে, নো প্রবলেম। না, ব্যাপারটা এই হলো যে দেখো ছাড়ো সলোনিজি, কিন্তু এবার আমরা স্ট্যান্ডিং হলে খাবার খাবো না। ইয়েস, আমরা নিজের রুমে খাবো। আর আমি চাই যে আপনি আমার সাথে 10 মিনিটের জন্য চলুন প্লিজ। দেখুন, সলোনিজি, রিকোয়েস্ট এটা আমাদের, প্লিজ ওকে চলুন, 10 না সই 5 মিনিটের জন্য, শুধু এতই, প্লিজ প্লিজ প্লিজ। প্লিজ ঠিক আছে, আপনারা যান, আমি আসছি। গুড, কাম। অলরাইট, ওকে, সি ইউ বাই দেন। ওকে, বাই বাই। বাই। আমি তোমাকে বলেছিলাম না এই ঘরে যাবে না? কি আছে? কি চাও তুমি আমার থেকে? পালিয়ে যা, আমি বলছি পালিয়ে যা। সেলোনি, কি হয়েছে মা? মা, মা তুমি ঠিক বলেছিলে মা, আমি এখানে আর কাজ করব না, আর কাজ করব না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কিন্তু কি হয়েছে? মা, আমি আবার সেই হাতটা দেখেছি। মা, আচ্ছা, মা, এবার তো আমাকে ধরতে এসেছিল মা। আমি এখানে থাকতে চাই না, আমাকে এখানে নিয়ে চলো প্লিজ। মা, আমরা এখান থেকে এখনই চলে হ্যাঁ, যাব। মা, চলে যাব, কিন্তু এত রাতে এই সময়
তুই তো জানিস না বাবা, এটা একটা আইল্যান্ড। সকাল হতে দে, তারপর আমরা চলে যাব। ভয় পাস না বাবা, ভয় পাস না। কাঁদিস না রে মা। আপনি আগে হ্যাঁ, আসলে আমি আপনাকে বাধাই দিতে এসেছি। কি কারণে? আপনি জানেন না, আপনার মেয়ে তো আজ কামাল করে দিয়েছে। ওয়েল ডান সলোনি, ওয়েল ডান। কি ব্যাপার, এভাবে চুপ কেন? আমি বলছি, ও আর আপনাদের প্রোগ্রাম করবে না। আমরা কালই চলে যাচ্ছি। এটা কি করে হতে পারে? আপনি কন্ট্রাক্ট সাইন করেছেন। আরে চুলোয় যাক আপনার কন্ট্রাক্ট। আমার জন্য আমার মেয়ের প্রাণ দামি। কি জানি এখানে কি সব অদ্ভুত ঘটনা ঘটছে। আমার মেয়ে ভয় পেয়ে গেছে, এখন আর 1 মিনিটও এখানে থাকতে চায় না। আমরা কালই এখান থেকে চলে যাব। চল রে মা, চল। মানব, এর জন্য তো মনে হচ্ছে আমাদের সমস্ত প্রোগ্রাম চৌপট হয়ে যাবে। এক তো এমনিতেই এই রিসোর্টে ট্যুরিস্ট অনেক কমই আসে, আর যদি এই মেয়ে এখান থেকে চলে যায় তো জানি না কি হবে এই রিসোর্টের। তুমি একটা কাজ করো, যে কোনো মূল্যে এই মেয়েকে ফিরিয়ে নিয়ে এসো। আর একটা কথা আমার মনে রাখবে, যদি এই মেয়ে ফেরত না আসে তাহলে তুমি তোমার ব্যবস্থা নিজে করে নেবে। এবার প্রিয়া, তুমি? হ্যাঁ আমি। মানব, মানব, আজ আমি খুব খুশি, কারণ কাল সলোনি এখান থেকে চলে যাবে। হ্যাঁ, আমি জানি। মানব, তুমি কি খুশি হওনি যে সলোনি ওই শয়তানগুলোর হাত থেকে বেঁচে গেছে? প্রিয়া, তুমি কিনকমিনের কথা বলছো? সব জানতে পেরে যাবে। তুমি জানতে চাও তো মানব, ওই শয়তানগুলো কারা? ওই মগন আর ওই সুরেশ যে মরে গেছে, আর ওই ডাক্তার মতিলাল, ওই সুধীর আর ওই অমি যারা আজও বেঁচে আছে। তোমার কি মনে হয় ওরা সৎ লোক? প্রিয়া, ও শরীফ আছে কি না, কিন্তু তোমার ওদের সাথে কি নেওয়া দেওয়া আছে? আগে তোমার কি ক্ষতি করেছে ওনারা? আমার কি ক্ষতি করেছে? আমারই তো ক্ষতি করেছে। এই 5 জন, এই 5 জনে আমার হত্যা করেছে। কি? প্রিয়া, তুমি আমার সামনে এখানে দাঁড়িয়ে আছো,
আর তুমি বলছো ওনার তোমার হত্যা করেছে? মানব, আমি প্রিয়া নয়, আমি ওর অতৃপ্ত আত্মা। আমার হত্যা আজ হয়নি, বরং সেই রাতে হয়েছিল যেদিন তোমার সাথে দেখা করেছিলাম। মনে আছে? মনে আছে তোমার? যেদিন ওই অমি, মগন, সুরেশ, সুধীর আর ডাক্তার মতিলাল আমাকে নিজের ঘরে ডেকে পাঠিয়েছিল। তুমি তো ওদের সাথে আলাপ করিয়েছিলে, তাই না? আর সেই দিনও এই ঘরটাই ছিল। প্রিয়া, ইয়ে মদন জি, ইয়ে মতি জি, ইয়ে সুরেশ, সুধীর, ওমি, পাঁচু, এরা সবাই বড় লোক আছে, প্রচুর মান সম্মান করে কলাকারের। ওই শহরে বড় বড় ফাংশন করায় কলাকারের জন্য। কিন্তু মানব, কন্ট্রাক্টর হিসাবে আমার তো ওদের ঘরে যাওয়া উচিত না, না? প্রিয়া, এই পাবন্দিটা ওদের জন্য হয় যারা নতুন হয়, যাকে আমরা চিনি না, জানি না, হ্যাঁ, যাদের ব্যাপারে আমরা জানি না যে ভালো আছে না খারাপ আছে, ওর জন্য এই পাবন্দিটা আছে। কিন্তু এরা পুরনো আছে, আমি ওনাকে চিনি ভালো করে। প্রিয়া, কিন্তু আমি তোমাকে বলতাম যে ওই সব কমরেতে তুমি যাও। আচ্ছা মানব, তুমিও চলো না আমার সাথে প্লিজ। আই ডোন্ট নো, একা যেতে গেলে আমার যেন কেমন একটু অদ্ভুত লাগছে। কেমন প্রিয়া, কেমন কথা বলছো? ওরা ভেড়িয়া তুড়ি আছে যে তোমার খেয়ে যাবে? মানুষ আছে, ভালো মানুষ আছে, আমি বলছি না। আর হ্যাঁ, আমি যাচ্ছি, তোমার সাথে নিশ্চয়ই যাব। কিন্তু কি আছে না প্রিয়া, সকাল দিয়ে ট্যুরিস্টের সাথে ঘুরে না প্রচুর থকে গেছি। আবার সকালে 5টার সময় আমাকে উঠতে হবে। কিছু ট্যুরিস্টকে আমাকে পাহাড়ে নিয়ে যেতে হবে সানরাইজ দেখাবার জন্য। ওকে বাবা, এবার তোমার কথা তো আর ফেলতে পারবো না, চলে যাব। আমি আগে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিই। ওকে? ওকে ওকে। তারপর সেই রাতে আমি ওদের ঘরে যাই। ওয়েলকাম পিয়া, আপনার জন্যে। হোয়াট দ্য পারফরমেন্স প্রিয়াজি, অ্যামেজিং। ভেরি বিউটিফুল। আপনার আপনার গলা দুটোই। আপনার অনেক অনেক স্বাগত আছে। হৃদয় থেকে ধন্যবাদ আপনাকে আসার জন্য। আচ্ছা, আপনারা এসব কি করছেন? আপনাদের থেকে আমি অনেক ছোট, আর এখন তো আমার কোনো স্ট্যাটাসও নেই। আর প্রিয়াজি, প্রিয়াজি, বয়সে কি হয়? আর রইল যোগ্যতার ব্যাপার। কোথায় আপনি আর কোথায় আমরা? হ্যাঁ প্রিয়াজি, আপনি জানেন না, যখন আপনি গান গান লোকের এমন অবস্থা হয় যেমন দীপক জ্বলার পর যেমন ঘুরি। আরে না, আপনারা শুধু শুধুই আমাকে এত বড় করে দেখছেন। আমি সত্যি অনেক ছোট, আর সবে তো আমার শুরু। এবার দেখুন, শুরুতে যদি এই হাল আছে তো ভেবে নিন আগে কি হবে। তাহলে আমি জানিয়ে দিচ্ছি যে আপনি আমাদের এই আলাপের নতিজা দেখবেন একবার। প্রিয়াজি, আমি বলছি যে আপনাকে একবার শহর যাওয়ার দরকার আছে। তারপরে আপনি দেখবেন এই সুরিলে আওয়াজটাকে কি করে সিনেমায় পর্দা নিয়ে যাব। ট্রাস্ট মি। আগে আগে অনেক অনেক ধন্যবাদ, কিন্তু এবার আমি যাই। প্রিয়াজি, এত কি তাড়াতাড়ি আছে? আসলে ব্যাপারটা হলো যে আমি এখন আমার বাবাকে চিঠি লিখব। কাল রিসর্টের একটা লোক শহরে যাচ্ছে, তাই বাবাকে আমার চিঠি পৌঁছিয়ে দেবে। চিঠির কি দরকার আছে? আপনার ঘরে ফোন তো আছে না? হ্যাঁ আছে, কিন্তু আরে, এই নিন না, এই এই নিন মোবাইলটা না। নিন। ফোন করুন। না না, এটা তো আপনাদের মোবাইল। এটা থাকলো স্পেশাল মোবাইল আপনার জন্য। প্রিয়াজি, এর সাথে তুমি নম্বরটা ডায়াল করো, নিজের বাবার সাথে কথা বলো। না না, এটা খুবই দামি। করে নিন। প্রিয়াজি, কম দামের বেশি দামের কি আছে? আপনার মতন কলাকার জন্য এরকম মোবাইল আমি কুরবান করে দেবো। নিন, মিলান নম্বর। না না, ঠিক আছে ঠিক আছে, আপনি নম্বরটা বলো, আমি ডায়াল করছি। হ্যাঁ, 0242654552। হ্যালো, হ্যালো, প্রিয়ার বাবা? আগে প্রিয়ার সাথে কথা বলে নিন। হ্যাঁ নিন। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো, হ্যাঁ বাবা। আরে প্রিয়ামা, কেমন আছো? বাবা, আমি একদম ঠিক আছি। তুমি কেমন আছো? আমি ঠিক আছে মা, শুধু রাত দিন তোমারই কথা চিন্তা করতে থাকি। কি করি, নিজের শরীর নিয়ে আর পারি না, না হলে তোমার সাথেই থাকতাম মা। বাবা, তুমি প্লিজ আমার চিন্তা করো না, আমি একদম ঠিক আছি। এখানকার লোকেরা না খুব ভালো। ঠিক আছে মা, নিজের খেয়াল রেখো। ঠিক আছে বাবা, বাই। বাই। এই দেখো, কাল রাতে মগন সাহেব আমাকে এই ফোনটা দিয়েছেন। আরে বাহ, তোমার লটারি লেগেছে প্রিয়া। আমি বলেছিলাম না এরা খুব ভালো লোক আছে, কলাকারদের মান সম্মান করে। আমি বলেছিলাম না? এতে কোনো সন্দেহ নেই মানব। তুমি জানো এই মোবাইলটার দাম 40,000 টাকা। আরে প্রিয়া, এটা তো শুধু এখন শুরু আছে। আগে আগে দেখতে যাও,
তোমার জন্য জিনিসের বছর হয়ে যাবে। মানব, এই সব কিছু তোমার জন্যই হচ্ছে। তুমিই তো এই রিসর্টে আমাকে চাকরি পাইয়েছো, আর তুমিই তো আমাকে রাগ দরবারের প্রোগ্রামে শুনেছিলে। আর শুনতেই তোমার ফ্যান হয়ে গেছি, হ্যাঁ না? দেখো প্রিয়া, আমি তোমার উপরে কোনো অসহান করছি না। এই রিসর্টের একটা সিঙ্গার দরকার ছিল, সেটা আমি আলাপ করে দিলাম। তুমি যা পাচ্ছ নিজের কলার বদলাতে পারছো। ওকে ওকে। এই লেকটা আরে খুবই यार, ভালো না? কি সুন্দর দারুণ, সুইমিং পুল আছে। nice. ওহ, এতে খুবই যদি সুন্দর। চান করা যায় না। Hello, হাই, হ্যালো, হাই। হ্যালো। প্রিয়াজি, এটা ভুল কথা আছে। কেন, কি হয়েছে? আরে প্রিয়াজি, এটা তো কমালের কথা হয়ে গেছে। আজকে তোমার বার্থডে আছে আর তুমি আমাকে জানাওনি। এটা আবার বলার মতন কি ব্যাপার? আর এমনিতেও আমাদের মতন সাধারণ লোকেরা তো আহা, করে দিলে না বুক ভাঙার কথা। চলো আজকে আমরা বিকালে তোমার এই শিকায়ত দূর করে দেবো। প্রিয়াজি, আজকে বিকাল থেকে তুমি নিজেকে কোনোদিন মামুলি ভাববে না। দ্যাটস আ প্রমিস। আর আজ রাতে আপনার বার্থডে পার্টি আমরা সেলিব্রেট করব, আর সেটাও খুব ধুমধাম করব। দেখুন, আপনারা নিজেদের ঋণের বোঝাতে এতটা চাপবেন না কাউকে যে সে মরেই যাক। আরে মরুক আপনার শত্রু, আজ বিকেলে পার্টিতে অবশ্যই আসবেন, কেননা ওখানে আপনার জন্য সারপ্রাইজ গিফট অপেক্ষা করছে। আগে হ্যাঁ, তাহলে বিকেলে দেখা করছি বিয়ের বার্থডে পার্টিতে। চলো চলো বেরোচ্ছি। আসি। ওকে, বাই বাই। 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 টেক কেয়ার। বাই বাই। বাই বাই Bye. প্রিয়াজি, সি ইউ ইভিনিং। বাই বাই। প্রিয়া, জন্মদিন তোমার অভিনন্দন। থ্যাংক ইউ। কিন্তু প্রিয়া, আমি আজকে বিকালে পার্টিতে আসতে পারবো না। কেন? আমাকে শহরে কোনো কাজে যেতে হবে। মানব, তুমি থাকলে কত ভালো লাগতো। তুমি জানো, আমি কোনোদিন আমার জন্মদিন মানাইনি। মা ছিল যখন, তখন আমার জন্মদিনের দিনে কিছু না কিছু ভালো বানিয়েই দিত। আর বাবা হলো যে সব সময় অসুস্থ থাকেন, আমাকেই ওনার খেয়াল রাখতে হয়। আর সেই জন্যেই আমি কোনোদিন আমার জন্মদিন মানাইনি। প্রিয়া, আমি বুঝতে পারছি, বাট নাও রিল্যাক্স, চিয়ার আপ। ওকে, আই প্রমিস ইউ, আমি শহর থেকে তোমার জন্য একটা সুন্দর উপহার আনবো। ওকে ওকে। ওকে, লেটস গো, কাম। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. থ্যাংক ইউ। ইয়া, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। লাভলি, Yeah. লাকি ম্যান। There is another one. ভাই একেও খাওয়া। Is as good as you are. থ্যাংক ইউ। Thank you. থ্যাঙ্কস। Thank you. Oh, থ্যাংক ইউ। birthday girl এর জন্যে। Yeah. Yo, give it a big hand. থ্যাংক ইউ সো মাচ। একটা সুন্দর গিফট আপনার জন্য অপেক্ষা করছে। আপনারা অলরেডি আমার জন্মদিন এভাবে মানিয়েছেন, এতগুলো গিফট দিয়েছেন, এখন আর কি বাকি আছে? হ্যাঁ, একটা স্পেশাল গিফট আছে আপনার জন্য। আসুন আসুন। হ্যাঁ, কেমন আছো? ফার্স্ট ক্লাস। ইনাকে দেখো, এ আছে আমাদের বার্থডে গার্ল প্রিয়াজি। বার্থডে গার্ল? হ্যাঁ, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। থ্যাংক ইউ। और প্রিয়াজি, ইনি আছেন মশুন সঙ্গীতকার ক্রান্তিজি। ও মাই গড, স্যার আপনি? স্যার স্যার আমি সবসময় আপনার গান শুনে এসেছি, কিন্তু কিন্তু আপনার সাথে এইভাবে দেখা হবে, এটা এটা আমি কোনোদিন ভাবিনি স্যার। প্রিয়াজি, এই যে লোক আছে না, এটা আমার খুব ভালো বন্ধু আছে। হ্যাঁ, আর ইনার কথা আমি কি করে সরাতে পারি? হ্যাঁ আরে ক্রান্তি ভাই, হ্যাঁ? আপনি এখনো পর্যন্ত এর আওয়াজ শোনেননি। হ্যাঁ। এনার আওয়াজে জাদু আছে, দিবানা বানিয়ে দেয়। আরে কি বলছো তুমি? হুম। আরে আমাকেও গানটা শোনাও। এরা বলছে তো আমাকেও শোনাও না গানটা। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, चुरा लिया है तुमने जो दिल को, नजर नहीं चुराना सनम, बदल के मेरी तुम जिंदगानी, कहीं
बदलना जाना सनम ओ ले लिया दिल हाँ हाँ मेरा दिल हाय दिल लेकर मुझको ना तड़पाना चुरा लिया প্রিয়া কামান আপনারা না খুব ভালো মানুষ। আপনারা যে আমার জন্য করেছেন না, ওটা তো কেউ নিজের লোকেরাও করবে না। আর আপনাদের যে কিভাবে ধন্যবাদ করব আমি তো বুঝতেই পারছি না। প্রিয়াজি, আমাদের যা করা ছিল আমরা করেই নিয়েছি। আর আপনি এই লাইকও তো আছেন, ব্যাস এবার তোমার জন্য আছে কিছু করার জন্য প্রিয়াজি। ছাড়ুন না। আরে প্রিয়া, এই খুশির মৌকাতে কিছু হয়ে যাক। মৌকা আছে, সময় আছে, আর প্রোগ্রাম তো আমরা বানাবো। যান শুরুন। টেক কেয়ার প্রিয়া, নিজেকে সামলাও। দেখো এখন আমাদের প্রচুর সময় আমাদের সঙ্গে থাকতে হবে। এই নাও, এই ফিল ফ্রেশ। না কেন? না চাই না, এটা খেলে না খুব মাথা ঘুরছে। এটা অনমোল জিনিস আছে বেবি, কেননা তুমিও অনেক অনমোল মহিমান আছো না আমাদের, হ্যাঁ রাইট? আহ, প্রিয়া, উম, ও প্রিয়া, উম, একটা কথা বলো প্রিয়া। উম, এখন পর্যন্ত কাউকে তুমি মন দিয়েছো? উম, না, কখনো এরকম সুযোগই আসেনি। আর আর এমনি তো আমার বাড়ির অবস্থাও তো ঠিক নেই। হালাত তো তৈরি করা যায় না প্রিয়া। দেখো, শুধু একবার তোমার শহর যাওয়ার অপেক্ষা আছে, তারপর সাকসেস তোমার পা চুমবে প্রিয়া। আর সত্যি? হ্যাঁ, ওখানে অনেক অনেক বড় ফিল্মের জন্য তোমার গান রেকর্ড করা হবে। আর রইল কথা মন দেওয়ার, তো সেটার প্র্যাকটিস এখন থেকে শুরু করে দেই। না, মন তো সবসময় আমার জন্য খুব স্পেশাল। আমি তাকেই দেব যে আমার জীবন সাথী হবে, যে আমার মাথায় সিঁদুর পরাবে। প্রিয়া, কিন্তু কিন্তু তার আগে আমি শহরে যাব। আমি খুব বড় সিঙ্গার হব। আর আর আমি আজ অনেক খুশি, অনেক খুশি আমি আজ। খুব খুশি আছো প্রিয়া, এখন আমাদের খুশি করে দাও। বেবি, অনেক বড় হওয়ার জন্য কম্প্রোমাইজ তো করতেই হয়। হ্যাঁ প্রিয়া, গুড গার্ল, আমি তোমাকে সিঙ্গার বানিয়ে দেবো। চল। বৃষ্টিতে তোমার শরীর আরো সুন্দর লাগছে। খুশ করে দাও আমাদের। ছাড়ো আমাকে, যেতে দাও, যেতে দাও আমায়। না, ছাড়ো আমাকে, না, ছাড়ো, ছাড়ো আমাকে, না।
আমাদের যা করার ছিল সেটা আমরা করে নিয়েছি। এখন যদি একে এভাবেই থাকতে দেই তো কালকে আমরা সোসাইটিতে মুখ দেখার যোগ্য থাকবো না। হ্যাঁ, এই জীবনে মতলব আছে, আমাদের সবাই মত। তাহলে কি করব? একে একে জায়গা লাগাতে হবে। কিন্তু ওর তো এখনো প্রাণ আছে, জানি। এমন করো, এর পায়ের মধ্যে পাথর বেঁধে একে সামনের ঝিলে ফেলে দাও, যেন এ দম বন্ধ হয়ে মারা যায়, আর এর লাশটাকেও কেউ খুঁজে পাবে না। বলো মানব, আমি যা করেছি সেটা ভুল? না প্রিয়া, তুমি যা কিছু করেছো প্রচুর ভালো করেছো। প্রিয়া, আমি তো চিন্তাও করতে পারতাম না যে এই লোক মানুষের খালে এরা ভেড়িয়া আছে। হ্যাঁ, এবার আমি বুঝতে পেরেছি। আগে তো আমি এটা ভাবতাম যে ওরা আচানক হোটেল দিয়ে কেন চলে গেল, আর মগন আমাকে সবসময় এটা কেন বলতো যে তুমি হোটেলে কাজ করতে চাও না। এবার আমি বুঝতে পেরেছি যে ও কেন এই কথাটা বলতো। হ্যাঁ মানব, আমার সাথে যা করার ছিল তা করে নিয়েছে। এইবার ওদের নজর শুধু সলোনির ওপর। না প্রিয়া, এটা হতে পারে না। প্রিয়া, এটা আমার জন্য খুবই ধোঁকা আর অফসোসের কথা আছে কি আমি তোমাকে বাঁচাতে পারিনি, কিন্তু সলোনির আমি একটা বালটা বাঁকা হতে দেব না। দুজনকে তো তুমি শেষ করে দিলে, এবার এই তিনজনকে আমি নিজে শেষ করে দেব। আমি মেরে দেবো এই তিনজনকে। না মানব, ওই তিনজনকেও আমি মারব, কিন্তু আমার তোমার সাহায্যের প্রয়োজন। আমি ওদের থেকে বদলা নেব, তবেই আমার আত্মা শান্তি পাবে আর আমি মুক্তি। ঠিক আছে প্রিয়া, আমি তোমার সাথ দেব। এটা তুই কি বলছিস ভাই? সলোনি চলে গেছে? আরে হ্যাঁ আর মতি, ও কাজ ছেড়ে চলে গেছে। তাহলে আমরা এখানে কি করছি ভাই? প্রদীপ, এটা তো খুব খারাপ হয়েছে ভাই। হ্যাঁ यार, এই শিকার হাতে আস্তে আস্তে পালিয়ে গেল। এখন আমাদেরও থাকা উচিত নয়। আমাদের মানবকে বলা উচিত যে ও আমাদের যাওয়ার ব্যবস্থা করে দিক। কি আমি আসতে পারি? মানব, হ্যাঁ মানব, এসো। ভাই মানব, এটা আমরা কি শুনছি? সলোনি চলে গেছে? এ আপনাকে কে বললো? আরে নিজের অমি বলছিল যে ও চলে গেল। यार আমি বলছিলাম না, আমি ওকে যেতে দেখেছি। হ্যাঁ, দরअसल অমি সাহেব যে বলছেন যে উনি দেখেছেন ওটা সত্যি আছে, যে আপনারা শুনেছেন ওটাও সত্যি। কিন্তু ফিলহাল আপনাদের জন্য একটা খাস কথা বলতে এসেছি। কি বিশেষ খবর? 1 মিনিট আসুন আমার সাথে, 1 মিনিট এখানে আসুন, আসুন 1 মিনিট। দরअसल সলোনি মা ওকে ফোর্স করেছিল, মজবুর করেছিল যে এখান থেকে চলে যায়, আর ওরা এখান থেকে চলে গেছিল। কিন্তু এবার সলোনি আমার কাছেও ফিরে চলে এসছে। আচ্ছা হুম ভাই, এটা তো খুব ভালো হলো। এখন তো আমরা এখানে কিছুদিন আরও থাকতে পারি। আসলে সলোনি এখান থেকে চলে গেছে শুনে আমরা এখান থেকে যাবো ভাবছিলাম। আরে স্যার, এখান থেকে যায় আপনার দুশ্মন? হ্যাঁ ভাই মানব, এখন সলোনি কোথায়? আমার কমরার মধ্যে আছে এই সময়। ভেরি গুড মানব, খুব ভালো। আচ্ছা, আমি এখন ফিলহাল চলি। আমাকে সলোনিকে রাখার জন্য ব্যবস্থা করতে হবে। আমি পরে দেখা করছি। বাই। কি বলছিল কি মানব? ভাই ও বলছিল যে সলোনি কোথাও যায়নি, সলোনি এখানেই আছে, ওর রুমের মধ্যে। কি বলছো তুমি? ইয়া সুধীর, আমার মনে হয় যে এই সলোনি আমাদের জন্য ফিরে এসছে। দেখো, আমি সব কথা বলবো, মানবের কথা ঠিক হতে পারে, কিন্তু আমার নিজস্ব বিশ্বাস হবে না যখন পর্যন্ত আমি নিজের চোখ দিয়ে ওর কমরাতে দেখে না নি যে ও এখানে আছে কি না। হ্যাঁ, এটা ঠিক থাকবে। এমন করো, তোমরা গিয়ে দেখো
আর কনফার্ম করো ও ওখানে আছে কি না। আর যদি সে থাকে তো খবর নাও যে ওর মনে কি আছে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে একটা কাজ করি সুধীর, হুম আমরা দুজন চলি, চলো। চলো, ওকে, আমি দেখে আসছি। চলো। আসুন, ভিতরে চলে আসুন। সলোনীজি, থ্যাংক গড ইজ স্টিল হেয়ার। আপনার এখান থেকে চলে যাওয়ার খবর শুনে আমরা প্রচুর মায়ুস হয়েছিলাম। সত্যি বলে তো আমরা ফিরে যাওয়ার কথা বলেছিলাম। এইটা কিভাবে হতে পারে? আপনাদের সাথে না নিয়ে গিয়ে আমি এখান থেকে কিভাবে যেতে পারি? আরে সালোনি জি, আপনার এই কথাটা শুনে আমার মুর্দা দিলে আবার জান ঢেলে দিয়েছে। হ্যাঁ, আচ্ছা, আমাকে একটা কথা বলুন, এই আইল্যান্ডে আপনারা কোনো জায়গায় ঘুরতে গেছেন কি? আরে কাহা সলোনীজি, আমরা তো ব্যাস আমাকে তো শুধু রিসর্ট ভালো লাগে। ওহ, আপনারা সত্যি আমাকে না বোর করে দিলেন। কেউ কি হয়েছে? এনি প্রবলেম? কিছু না, আমি তো ভেবেছিলাম কি আপনার দুজনের সাথে আমি পিকনিক করতে যাব, কিন্তু থাকতে দিন, নো ইস্যু। এ নাও, এটা কি কথা হলো? আপনি এত সুন্দর প্রোগ্রাম বানিয়েছেন, আমরা কি বেরকুফ আছি যে আপনার সঙ্গে যাব না? এক্স্যাক্টলি। আমি আপনার সাথে যাব, নিশ্চয়ই যাব। কেন আমি? হ্যাঁ হ্যাঁ, কেন না কেন না। কিন্তু ডক্টর সাহেবের বন্ধু। আরে হ্যাঁ ইয়ার, দেখুন, ডক্টর সাহেবের সাথে আমার বাইরে যেতে কোনো আপত্তি নেই। তাহলে এখন আমরা 3 জন, ডক্টর সাহেব আসলে 4 জন হয়ে যাব। আর এই 4 নম্বরটা না খুবই ডেঞ্জারাস, কিন্তু আমি এই নম্বরটাকে খুব ভয় পাই। আরে না 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 না, দেখুন আপনার যদি এরকম বহেম আছে তো আপনার মামলায় কোনো রকম আমরা রিস্ক নিতে চাই না। কিছু চিন্তা করতে হবে সোনালীজি। একটা কাজ করি, আমরা দুজন সকাল সকাল জগিংয়ে বানানোর জন্য বাইরে বেরোবো, আর আপনার সাথে দেখা করে নেব। আর থাকলো ডক্টর সাহেবের কথা, আর ছুটিও মে উনিও খুব লেট ঘুমার ইচ্ছে হয় ওনার। ঠিক আছে? পারফেক্ট। ঠিক আছে, কাল সকালে পুলের কাছে দেখা হচ্ছে। গ্রেট। বাই। বাই। সুদীপ, ওই দেখ। উহ, চলুন জি, আমি চলে এসেছি। আর দেখে নিন, ডক্টর আমাদের সাথে নয়। আপনাদের এখানে দেখে আমার খুব আনন্দ হচ্ছে, থ্যাঙ্কস। কিন্তু এখানে তাও একটা প্রবলেম আছে। এবার কি প্রবলেম আছে সলোনীজি? দেখুন, আমি হলাম একটা মেয়ে, আর একটি মেয়ে একটাই ছেলেকে প্রেম করতে পারে। আমি আপনাদের দুজনকেই পছন্দ করি। এবার আপনারা ডিসাইড করুন কি দুজনের মধ্যে আমি কাকে চুজ করব। দেখো সলোনীজি, আমরা দুজন ছোটবেলা থেকে বন্ধু আছি, আর আমরা সব ভালো খারাপ দিন সঙ্গে কাটিয়েছি। এবার কি আছে না, আপনি আমাকে খুব মুশকিলে ঢেলে দিয়েছেন সলোনীজি। আপনি কিছু আইডিয়া বলে দিন। আমার কাছে একটা আইডিয়া আছে। সব থেকে প্রথমে আপনাদের দুজনের চোখে আমি পট্টি বাঁধবো, তারপর যে সব থেকে আগে আমাকে ছুতে পারবে সলোনী তার হয়ে যাবে। ইটস ওকে? নট আ ব্যাড আইডিয়া। ওকে, গো ফর ইট। চলো জি। ও, এই নাও আমার পট্টি। তাড়াতাড়ি করো সোনালীজি, প্রচুর মজা আসবে গেমে। আহা। আর যতক্ষণ আমাকে ধরতে পারছেন না পট্টিটা খুলবেন না। ওকে, এবার ঘুরে দাঁড়ান, পুরোটা ঘুরুন না। এবার ধরুন আমায়। সোনালীজি, আরে কোথায় আছো তুমি? সলোনীজি, ওয়্যার ইউ? কোথায় আছেন আপনি?
সলোনি জি, Where are you? সলোনি জি, আপনি কোথায় আছেন? সলোনি জি। এবার বন্ধ করো সলোনি জি। সলোনি জি, কোথায় আছো আপনি? এত বিজিত করবে? সলোনি জি। হ্যাঁ হ্যাঁ, ধরে নিয়েছি, তুমি আমার হয়ে গেছো। সুধীর, ও শিট, কে তুমি? কে আছো? কে আছো তুমি? তুমি? হ্যাঁ, আমি। প্রিয়া, প্রিয়া, প্রিয়া আমাকে ক্ষমা করে দাও। প্রিয়া আমাকে ক্ষমা করে দাও। না, তোমারও ওই হস্র হবে যেটা তোমার 3টে বন্ধুর সাথেই হয়েছে। না, প্লিজ প্রিয়া, নাই, না। সুধীর, আমি, আরে কোথায় চলে গেছো তোমরা ভাই? সুধীর, আমি, কোথায় চলে গেল এরা? ফোন করে দেখছি। জানি না, সকাল থেকে ফোনও লাগছে না। সুধীর, সুধীর, আমি, আরে সলোনি, তুমি? হ্যাঁ আমি। আমি ওদের দুজনকে ফোন করে ডেকে নিই। তার কিন্তু কোনো দরকার পড়বে না, ওরা দুজনে তো অনেক দূরে চলে গেছে। মানে? আমি বলতে চাই, ওরা যদি ওইখানে হতো তো আপনার সাথে আমি কি করে দেখা করতাম? কি? হ্যাঁ তাই তো। দেখুন ডক্টর সাহেব, আমি হলাম একটি মেয়ে, আমারও কিছু ইচ্ছা, অভিলাষা আর চাহিদা আছে, আর একটি মনও আছে যেটা আপনার বন্ধুদের মধ্যে আপনাকে দিতে চাই। সলোনি, এটা কি বলে দিলে তুমি? থ্যাংক ইউ ভগবান, এত খুশির কারণে আমি কোথাও মরে না যাই। তাতে এখন একটু সময় আছে। সলোনি, তুমি তোমার কথাতে তুমি মন খুশি করে দিলে আমার। এটা তো শুধুমাত্র শুরু, এই খুশিটা আপনার জীবনের শেষ খুশি হবে। তার মানে? আমি এই বলতে চাই যে আমি আপনার জীবনের শেষ মেয়ে, যে আপনাকে দুনিয়ার সব খুশি দেবে। আমি তো বুঝতেই পারছি না যে আমি স্বপ্ন দেখছি না জাগছি, আমি কিছুই বুঝতে পারছি না। না না, আপনি জেগে আছেন।
सलोनी जी एक मिनट एक्सक्यूज मी হ্যালো হ্যাঁ মতি ভাই, জয় শ্রীকৃষ্ণ। আরে ক্রান্তিজি, আরে কত ভালো মোকাতে ফোন করলেন আপনি। ওই আপনার আর্টিস্ট আছে না সলোনি, ও আমার সাথে আছে এখন। কি? আরে কি তুমি আর কি করছো মতি ভাই? আরে সালুনি তো আমার সামনে বসে আছে আমার অফিসে। কি? হ্যাঁ। প্রিয়া তুমি? হ্যাঁ আমি। কিন্তু তুমি সলোনি? সলোনি কি ডাক্তার? তুমি ঠিক শুনেছ যে সলোনি তোমার চঙ্গুল থেকে বেঁচে গেছে। ডক্টর, আজ আমিও সলোনির মতন কোনো মিউজিক ডাইরেক্টরের সাথে হতাম, কিন্তু তোমরা, বিশেষ করে তুমি তো একটা ডাক্তার তাই না? কিন্তু তাও তোমার নজরে গরিব মেয়েদের কোনো ইজ্জত নেই। তোমরা সব কটা বড়লোকী শয়তান একসাথে মিশে নিরীহ মেয়েদেরকে বাজারে বিক্রি করার জিনিস মনে করো। কত নৃশংসভাবে মেরেছিলে তোমরা আমাকে। কোন অধিকারে? কি অধিকার ছিল তোমাদের আমার প্রাণ নেওয়ার? আর যদি আজও তুমি বেঁচে থাকো, তাহলে নিরীহ মেয়েদের ইজ্জত আর প্রাণ দুটোই সংকটে। না প্রিয়া, দেখো ক্ষমা করে দাও আমায়। আর শোনো ডাক্তার, সবার প্রথমে আমি মগনকে মেরেছি, তারপর সুরেশকে, আর কিছুক্ষণ আগে ওমি আর সুধীর দুজনকে মেরে ফেলেছি। প্রিয়া দেখো আমায়, আমায় ক্ষমা করে দাও। এবার তোমার পালা ডাক্তার। না প্রিয়া দেখো, আমায় ক্ষমা করে দাও। আমি 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 ভালো হয়ে যাব। তোমাদের মতো শয়তানকে তো ডাক্তার ডাকাও আমি পাপ মনে করি। মানো বাবা, তুমি এটা কি শুনিয়ে দিলে বাবা, কি শুনিয়ে দিলে? আঙ্কেল, আমি যা কিছু বলছি আঙ্কেল সত্যি বলছি। বাবা, প্রিয়া মা, মা এইসব কি হয়ে গেল মা, কি হয়ে গেল? কিছু হয়নি বাবা, শুধু এটাকে আমার ভাগ্যের খেলা ভেবো যে আমি তোমার সেবা করতে পারলাম না। মানব, আমার বাবা এই পৃথিবীতে একদম একা। তুমি প্লিজ ওনার খেয়াল রেখো। তোমার বাবা এই পৃথিবীতে একা নয়, আমি এর সঙ্গে আছি আর সবসময় থাকবো। থ্যাঙ্কস মানব। মা আঙ্কেল,